চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া 2 চা চামচ। এবার আমি সব মশলাগুলোকে একসাথে মাখিয়ে নিব। আমাদের আগের দিনের মা খালারা কিন্তু পাটায় পিষে মশলাগুলো ব্যবহার করতো, তো সেরকম স্বাদ তো আর এখন পাওয়া যায় না। তো তারপরও আপনারা যদি রান্নার আগে এভাবে মশলাটাকে পানি দিয়ে ম্যারিনেশন করে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটা কিন্তু সেই আগের দিনের মশলার মতোই লাগে। তো এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 10টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে আমি এখানে ড্রাই মশলাগুলো দিয়ে দিব। ড্রাই মশলাগুলো আমি এখন তেলে ভেজে নিব। এখানে আছে হচ্ছে 2-3টা তেজপাতা, 3টা দারচিনি, আপনারা দেখছেন কি কত বড় সাইজের, আর দিয়ে দিয়েছি 7-8টা লবঙ্গ আর 7-8টা এলাচ। এই ড্রাই মশলাগুলো তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সো ট্রাই করবেন ড্রাই মশলাগুলো তেলে ভেজে নিতে। আমি গতবার একটা টিপস দিয়েছিলাম খিচুড়ি রান্নায়, যে কোনো রান্নায় যদি পেঁয়াজটা খুব বেশি ভেজে ফেলেন তাহলে রান্নার তরকারিটা চেঞ্জ হয়ে যায় কালারটা। তো গরুর মাংসের ক্ষেত্রে আমি বলবো যে একটু ব্রাউন কালার করে নেবেন পেঁয়াজটা, কারণ এক্ষেত্রে গরুর মাংসের কালারটা খুব সুন্দর আসে। আর যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেল, আমি আমার আগের ম্যারিনেশন করা মশলাগুলো এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি যে বাটিটায় ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বাটিটা একটু পানি নিয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দেব, যেন মশলাটা খুব ভালো করে কষানো হয় আর মশলাটা পুড়ে না যায়। গরুর মাংসের ক্ষেত্রে আপনার কষানোটা যত ভালো হবে মাংসর টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগে। আর যেহেতু এটা মশলা জাতীয় খাবার, সো মশলাটা কিন্তু আমরা একটু বেশি পরিমাণে দেই। সো খেয়াল রাখবেন যেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে না হয়, তা না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে আসে। আপনারা দেখছেন যে তেলটা উপরে চলে আসছে। আমার মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। আমি এখানে 3 কেজি পরিমাণ মাংস আজকে রান্না করছি, আর এই মাংসটা আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রেগুলার সাইজটা আসলে এরকম। আমার এই মশলাগুলো সব কিছুই 3 কেজি মাংসের পরিমাণ অনুযায়ী দেয়া হয়েছে। আমি নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস দিতে চাচ্ছি যে আপনারা যখন নতুন রান্না করতে ভয় পাচ্ছেন আর গরুর মাংস রান্না করবেন, সেক্ষেত্রে একেবারে হুবহু মশলাটা দেওয়ার কোনো দরকার নেই। একটু কম বেশি হলে কোনো ভয়ের কিছু নেই। 1-2বার রান্না করলে আপনি ঠিক বুঝে যাবেন। আর গরুর মাংসে একটু কম বেশি হলে কিন্তু তেমন একটা বোঝা যায় না। সো যারা নতুন রাঁধুনি তারা আসলে খুব ভয় পাবেন না গরুর মাংস রান্না করতে। লবণটা আর মরিচটা ঠিক রেখে আপনারা কম বেশি মশলা দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। এবার আমি ঢেকে দিলাম, চলে আসবো 1.5 ঘন্টা পরে। আমার মাংসগুলো সেদ্ধ হতে আসলে বেশি টাইম লাগেনি, 1.5 ঘন্টায় খুব সুন্দর মতোই সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা দেখলেও কিন্তু বোঝা যায় যে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমার মাংসটা 80%-এর মতোই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আলু দিব, সেক্ষেত্রে যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আলুটা আমি দিব। তবে আপনারা খুব নরম খেতে চাইলে আর একটু বেশি সেদ্ধ করে নিতে পারেন। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি আর ঢাকবো না, ভালো করে নাড়াচাড়া করে একেবারে যখন তেলটা উপরে চলে আসবে
খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে একেবারে ঢাকবো। আলু দিয়ে এর মধ্যে আর আমি মাংসটা ঢেকে দিচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা দেওয়ার পর। আলুটা দেওয়ার পর একটু ভালোভাবে সময় নিয়ে আস্তে ধীরে কষিয়ে নেবেন, সেক্ষেত্রে টেস্টটা খুব ভালো আসবে। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু আমার মাংসটা আগে থেকেই ভালোভাবে সেদ্ধ করা আর আলুটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি। চলে আসবো বলক উঠে 4-5 মিনিট পরে। চলে আসলাম বলক আসার 4-5 মিনিট পরে। আর খেয়াল রাখবেন এখানে আলুটা যেন বেশি সিদ্ধ হয়ে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি তাই এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আর দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নিব। জিরা দেওয়ার পরে আসলে আপনারা কতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে নামিয়ে নেবেন। আর যারা বলেন যে গরুর মাংসতে আলু দিলে পানসা লাগে বা খুব একটা মজা হয় না, তাদের জন্য টিপস হচ্ছে আপনারা আলুটাকে ওভার কুকড করবেন না। আলুটা যখন খুব বেশি সেদ্ধ হয়ে যায় তখন আসলে মাংসটা পানসা লাগে। আমার মাংসটা হয়ে গেছে, আমি এবার মাংসটাকে নামিয়ে নিয়ে সার্ভ করতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আর আলুটা একটু কম সিদ্ধ করতে বলছি না, পারফেক্ট সিদ্ধ করে যখন আপনি এটা ঢেকে রাখবেন চুলা নিভিয়ে, তখন কিন্তু গরমে এমনিতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। সো ওভার কুক করবেন না, তাহলেই দেখবেন যে আলু দিয়ে মাংস রান্না করার পরে আপনাদের মাংস থেকে আলুটাই বেশি মজা লাগছে।